নতুন বাংলাদেশ গড়ে তুলতে জাপানের সর্বাত্মক সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কঠিন সময়ে একজন ভালো বন্ধু পাশে দাঁড়ায় এবং জাপান সেই বন্ধু। এছাড়া জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক, বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত 6টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়। এদিকে সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে তার অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টর ডিগ্রি দিল সোকা বিশ্ববিদ্যালয়। এই সময় তিনি বলেন, তরুণ প্রজন্মই বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে। তরুণ প্রজন্মরাই বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে, তাই 3-0 মেথড কাজে লাগাতে তরুণদের আহ্বান জানাচ্ছি। শুক্রবার টোকিওর জেট্রো সদর দপ্তরে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টা জাপানি কোম্পানিগুলোর সহায়তা চেয়ে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। জাপানকে বাংলাদেশের বন্ধু আখ্যা দিয়ে তিনি বলেন, একজন ভালো বন্ধু কঠিন সময়ে পাশে দাঁড়ায় এবং জাপান সেই বন্ধু। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানায়, ঢাকাকে বাজেট সহায়তায় রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে $1.063 বিলিয়ন দেবে টোকিও। জাপানি প্রবাসীদের উন্নয়নে প্রধান উপদেষ্টার সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি, সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। বিপুল দেব রায়, RTV, ঢাকা।